তো হ্যালো বন্ধুরা, দেখো এটা হচ্ছে কুমড়ো বড়ি দেওয়ার জন্য প্রসেস চালু হয়ে গেছে। এই যে এটা হচ্ছে কলাইয়ের ডাল নিয়েছি, এটা চাল কুমড়ো, আর এই যে মিক্সারে দিয়ে চাল কুমড়োটা ফেসে নিচ্ছি। এই যে ওরকম করে নিচ্ছি, তারপরে একদম নিংড়ে জল একদম থাকবে না। তারপরে ওই চাল কুমড়োটাও ওই মিক্সারে দিয়ে করব, একদম পুরো আর কি গুঁড়ো করে নেব। গুঁড়ো তো হবে না, ঝোল ঝোল হয়ে যাবে। তো এটাই ঠিক আছে, তোমরা সাথে থাকো, তোমাদেরকে সব দেখাবো, ততক্ষণ সাথে থাকো তোমরা। তো এই যে দেখো বন্ধুরা, এসে সেই কুমড়ো ভালো করে চিংড়েতে পারিনি আমি। এই যে বান্দর নিয়ে কি করে পারবো বলো তোমরা। আর ওই যে ওইটা হচ্ছে মিক্সারে দিয়ে ওইটাও করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। এই যে এই কুমড়োর দলাটা দিয়ে দেবো, ভালো করে ফেটাবো। এগুলো পরে পরিষ্কার করবো। সাথে থাকো, দেখতে থাকো তোমরা কি করি। বন্ধুরা দেখো, একটু লবণ ঢেলে দিচ্ছি, 1 চামচ। স্বাদ মতো দিতে হবে, লবণ না দিলে ভালো লাগে না খেতে। এই উপরে যাস নেওয়া। এবারে ভালো করে এরকম করে ফিটিয়ে নিচ্ছি। দেখো আমার স্ট্যান্ড নেই ক্যামেরার, ভীষণ সমস্যা হয়, স্ট্যান্ডটা কিনতে হবে খুব তাড়াতাড়ি, না হয় না। আর স্ট্যান্ডের দরকার হয় না, যদি কেউ সাথে থাকে তাহলে স্ট্যান্ডের দরকার হয় না, কিন্তু আমার সাথে তো আমার ছেলেটাই থাকে। দেখো ক্যামেরার ভিতরে চলে আসছে, দেখো একটু দেখে না ওকে, চেহারাটা। ওর কত কাজ সারাদিন জানো তোমরা, অনেক কাজ ওর। ও গ্যাসের চুলোর উপরে যে মুখটা থাকে, এই মুখটা দিয়ে করছে। একটু ঝোল হয়ে গেছে। ক্যামেরা দিয়ে করল, বা এত আওয়াজ করিস নি রে শোনা। দেখো আমি কি যন্ত্রণা নিয়ে থাকি, দেখো তোমার। এই যে আমার ছেলে তো তোমাদেরকে একটা কথা শেয়ার করি। ও যখনই পেটে ছিল তখন আমার মিক্সার ছিল না, তো একদিন শিলপাটাতে করে তাই কলাই বড়ি দিয়েছিলাম, 2 কিলো কলাইয়ের বড়ি দিয়েছিলাম। আর কুমড়োটা হচ্ছে কুড়ানিতে কুড়িয়ে নিয়েছিলাম। আর এখনে না হয় না, এখনে শিলপাটাতে ভালো হয়, এই মিক্সার থেকে তো এই শিল্পটার স্বাদ বেশি আসে। তোমরা এটা মানো বা না মানো, তো তোমরা সাথে থাকতে লাগো, তোমাদেরকে দেখাবো। আজকে স্নান কিছু করে এই বড়ি নিয়ে লেগে আছে। বড়ি ছেলেটার গায়ে লাগলো, ওই বড়ি দেবো, তারপরে স্নান করবো। তো তোমরা সাথে থাকো। নিচে থেকে ফেটাচ্ছি, কারণ শীতকালে কি হয়, শীতকালে রোদ্দুরটা ছাদে বসে করা যায় রোদ্দুরে, কিন্তু এখন যে এই গরমে যে গরম, বাবা এই গরম দেখে রোদ্দুর দেখেই তো দিলাম বড়িটা। তাই তো আরে মহা মুশকিল, ছেলেটা ফেলে দিল। এই গরমে রোদ্দুরে গরম
মনে হয় এক রোদ্দুরে শুকিয়ে যাবে, তেমন দেখেই বড়ি দিয়েছি। ঠান্ডার সময় কী হয়, ওই সময় দিয়েছিলাম, ছেলেটা পেটে ছিল, ভালোই রোদ্দুর বেরোলো দেখে দিয়েছি। ও মা, যেই না বড়িগুলো দিয়েছি সেই মেঘলা করলো আকাশটা, এত পরিমাণে মেঘলা করলো, তা কী আর বলবো। তো বন্ধুরা সাথে থাকতে লাগো, বুঝতেই তো পারছো, ক্যামেরা ধরতে পারছি না আর কথাও বলতেও পারছি না। আরে মহা মুশকিল, সাথে থাকো, তোমাদের বড়ি কাটার পরে দেখাবো। বড়ি দেওয়া কমপ্লিট। গরমের রোদ্দুরে দেখো গাছগুলো কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে, একদম পুরো গরমে বিশাল খারাপ অবস্থা, জানো না তোমরা। আর এইখানে কিছু চাপা দিতে হবে, হয়ে যাবে দেখো। তো বন্ধুরা ভালো থাকো, গরমে সুস্থ থাকো, আর একটু টক জলমল খাও গরমে। আর কি বলবো তোমাদেরকে, একটু চাপা দিতে হবে, তা নাহলে উড়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। ছাদে প্রচুর রোদ্দুর।